চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির ইতিহাসে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। শপথ নেয়ার দিনই ঘোষণা করেছেন 2026 সালের 5 মার্চ জাতীয় নির্বাচন। নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ আর রাজনৈতিক সংকটের মধ্যেই প্রথম নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসের শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল শপথ পড়ান তাকে। ৭৩ বছর বয়সী সুশীলা এর আগে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। 2016 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 1 বছর দায়িত্ব পালন করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার শূন্য সহিষ্ণু অবস্থান তাকে দেশজুড়ে আলোচিত করে তোলে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর কয়েকদিন ধরে রাজনৈতিক অচলাবস্থায় ছিল নেপাল। রাজধানী জুড়ে জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সমাধান খুঁজতে দফায় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিংদেল। শেষ পর্যন্ত তরুণদের সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে আসে সুশীলার নাম। শপথ নেওয়ার পরপরই নেপালের সংসদ ভেঙে দেন সুশীলা কার্কি। ঘোষণা দেন আগামী জাতীয় নির্বাচন 2026-এর 5 মার্চ অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। শীতল নিবাসে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর প্রধানরা ও বিদেশি কূটনীতিকরা। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থান আর জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এলেন সুশীলা কার্কি। এখন তাকিয়ে আছে নেপাল, তার নেতৃত্বে কত দ্রুত স্থিতিশীলতা ফেরে দেশে। শাশ্বতী সরকার, নাগরিক।